আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পবিত্র রমজানের পবিত্রতায়। আজকে আমরা বিলে আসছি, গাগুটিয়া পূর্বপাড়া বৈশারি বিল যেটাকে বলা হয় আর কি, বিলে আসছি। তো আমার যে জমিগুলা সেগুলো মোটামুটিভাবে পতিত অবস্থায় আছে আর কি, দীর্ঘদিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আমরা যখন ছোট ছিলাম তখন এই বিলগুলোতে অনেক মাছ ছিল এবং এই সময়টাতেও ভরপুর পানি থাকতো, মোটামুটিভাবে হাঁটু পানির মতো থাকতো। কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একবারে ধুধু মরুভূমির মতো মনে হচ্ছে, কোনো পানি নাই। তো আমার যে জমিগুলো আছে এগুলো এইভাবে পতিত আছে। এই পাশেরগুলা মোটামুটিভাবে সবাই ধান ধান বড় ধান আর কি, বড় ধান লাগাইছে। কিন্তু আমি পারি নাই, বাড়িতে থাকি না, যেই কারণে ধান চাষ বা এরকমভাবে হয়ে ওঠে না। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাদ কাটানো আছে, এই যে খাদ দেখতে পাচ্ছেন, এই খাদ থেকে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। এখনো পর্যন্ত মোটামুটি বেশ ভালো মাছ পাওয়া যায়, দেশি যে মাছ আছে সেগুলো পাওয়া যায়। আপনার কই, শিং, মাগুর, শোল, এই মাছগুলো আর কি কমনলি পাওয়া যায় এবং বেশ ভালো, এবার মোটামুটি বেশ ভালো মাছ পাওয়া গিয়েছে। তো সেই মাছগুলো কিন্তু খাইতে খুবই টেস্ট, বলতে পারেন যে দেশি যে আমেজ, মাছের যে দেশি টেস্টটা আছে সেই টেস্ট পাওয়া যায়। তো এবার আবার চিন্তা করলাম যে এই জায়গাটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন আর কি, এই জায়গাটা আমি আবার একটু খাদ কাটার চিন্তা ভাবনা করতেছি। এটা বেকু দিয়ে কেটে নিব আর কি। তারপর ওইখানে আরেকটা খাদ আছে ওই পাশে, ওটাতে মোটামুটি বেশ ভালো মাছ পাওয়া গেছে এবার। গতবার অবশ্য তেমন একটা ভালো মাছ পাওয়া যায় না, তাই না? তাই এবার অনেক মাছ পাওয়া গেছে। তো যাই হোক, আমরা অনেকেরই খাদ আছে এখানে। এই যে এই পাশে আবার আমার এই জমিটার মধ্যে আমার আর একটা খাদ আছে, এই যে দেখেন, এই যে এই খাদটা আমি কাটাইছিলাম, এটাও বেশ অনেক বড় খাদ। এটা আমার আরেকটা জমির মধ্যে। তো ওই খাদেও বেশ ভালো মাছ পেয়েছিলাম। তারপরে এখানে আরেকটা খাদ আছে, এটা আরেকজনের, এখান থেকেও মোটামুটি বেশ ভালো মাছ পাওয়া গেছে। মাঝে মাঝে বড় মাছও পাওয়া যায়, তাই না তুহিন? বড় মাছ বলতে কি, ওই যে বন্যা টনা হইলে ওগুলো আসে ওইরকম নাকি? ওই যে রুই কাতলা এরকম কিছু আসে নাকি? তেলাপিয়া, বোয়াল পাওয়া যায় না? আমরা একটা সময় ওই যে দক্ষিণের যে আমাদের আরেকটা খাদ আছে ওই পাশে, দক্ষিণ পাশে, উত্তর পাশে, ওই খাদটাতে বেশ ভালো মাছ পাইছিলাম ওই সময়। মোস্ট প্রবাবলি এটা 2003-04 দিকে। তখন মানে কারফিউ মাছ, তারপরে হচ্ছে কাতলা মাছ, এগুলো পাইছিলাম। মোটামুটি কারফিউ পাইছিলাম তোমার 18টা 19টা কারফিউ, মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ। তো এখন তো ওগুলো আসলে পুকুরের মাছ মনে হয় আসছিল আর কি, বন্যা টন্যার জন্য আসছিল, যে কারণে এই সময় পাইছিলাম আর কি। তো এগুলোর মধ্যে তোমার ইয়া লাগাইলে তো হইতো, লাউ গাছ লাগাইলে হইতো না? কই? ও কুমড়া, লাউ, হ্যাঁ। ও ওই যে এই পাশে কুমড়া আছে। এটা তো মূলত বিল, তো বিলের মধ্যে আসলে এইভাবে কেউ আসলে সবজি টবজি লাগায় না। কিন্তু ব্যাপার হচ্ছে যে খাত কাটার কারণে এরকম টিলা টিলা আছে, তো এই যে দেখতে পাচ্ছেন এরকম টিলা আছে। এরকম টিলার মধ্যে মোটামুটি সবাই আমরা ওই যে একটু উঁচা করে মাটি দিয়ে, খাদের যে মাটিটা আছে এটা যখন উঁচা হয় তখন ওটার মধ্যে আমরা ওই যে এইভাবে কুমড়া টুমড়া অনেকে লাগায় আর কি। তাছাড়া এই যে এই পাশে টিলা আছে আমাদের, এই যে এটা একটা ভৌতিক একটা টিলা। এই টিলার মধ্যে অনেক ভৌতিক, রাতের বেলা অনেক ভৌতিক কর্মকাণ্ড হয়, দেখতে পাচ্ছেন। জাম গাছ আছে, আম গাছ আছে এখানে। শুনছি আমরা যে ভূত টুত নাকি এরকম আসে রাত্রেবেলা, যদিও চারদিকে ফাঁকা, তো এই যে এখানে থাকতেই পারে, খুব স্বাভাবিক, তাই না তুই?
যাইবা নাকি ওখানে? যাইবা? যাইবা এখন? ভয় লাগে নাকি? খুব সুন্দর একটা বাতাস, বাতাসের আসলে নির্মল একটা বাতাস। রমজানের দিন, আল্লাহর রহমত। এদিক দিয়ে অবশ্য অনেক বড় বড় সাপের সন্ধান পাওয়া যায়। এই সিজনটাতে সাপের খুব উৎপাত থাকে। তো যাই হোক, আমরা খুব সাবধানে যাচ্ছি টিলাতে। বেসিক্যালি আসলে এই ধরনের, এই সময়টাতে এই ধরনের কোনো সিচুয়েশন এরকম থাকে না সচরাচর। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা স্বাভাবিক যে আমাদের প্রাকৃতিক নিয়ম সেটার ব্যত্যয় যখন হয়, তখনই এটার প্রভাব পড়ে আমাদের প্রকৃতির মধ্যে। সেটারই একটা বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। বিল শুকায় না কখনো, কিন্তু এখন দেখেন পুরা শুকায় ফাইটা গেছে, কোনো পানি নেই। আমরা ছোটবেলায় এদিক দিয়ে মাছ ধরতাম আর কি। হ্যাঁ, বিভিন্ন ধরনের মাছ এখানে হচ্ছে মোহনা। তো হ্যাঁ, আমরা যে খালের থেকে মাছ ধরতাম, তাই না? তুই এই যে পাশে টিলা, এই পাশে এই জায়গাটা থেকে আমরা এখানে ওই যে চাইটাই পাততাম, তারপরে জালি দিতাম, এগুলো দিয়া পুঁটি মাছ, তারপরে বড় বড় লাঠি, শৈল, তারপরে এরকম দেশি যে মাছগুলো আছে এগুলো এখানে পাওয়া যেত। এই যে এটা হচ্ছে বিলের মুখ আর কি। হ্যাঁ, তো এখানে আমরা মাছ টাছ ধরতাম আর কি। এখন মাছও নাই, মোহনাও নাই, কি বলে আমরাও নাই। হ্যাঁ, এই যে এইখানে এই জায়গাগুলো আর কি, এটা পুরোটাই আর কি বাদ দেওয়া থাকে। তো এই দিক দিয়ে পানি আসে, এই পাশের দিয়ে পানি আসে। তো এই আর কি অবস্থা। যাই হোক, হাঁটতে হাঁটতে হাঁপায় গেছি। রোজা থাইকা সেই ভৌতিক পয়েন্টে আমরা চলে আসলাম। দেখেন অবস্থাটা, এখানে আম গাছ আছে, জাম গাছ আছে। হ্যাঁ, মোটামুটি ভাবে বেশ কয়েকটা গাছ আছে। এখানে রাতের বেলা বিভিন্ন ধরনের মানে কর্মকাণ্ড দেখা যায়, অস্বাভাবিক শোনা যায় আর কি, দেখা যায় না, শোনা যায় আর কি। অনেক বাতাস। হ্যাঁ, জাম গাছ, জাম আসে। চারদিকে কোনো মানুষজন নাই, একবারে নিরিবিলি। দেখেন চারপাশটা অনেক দূরে দূরে বসতি, কোনো লোক নাই আশেপাশে। মিনিমাম 600 গজ 700 গজ দূরে বাড়ি, একবারে বিলের মাঝখানে একটা জায়গা। এমনি বসেন, খুব মজা আর কি, বসতে খুব মজা লাগে। ন্যাচারাল একটা ভিউ, চারদিকে মানে খুব সুন্দর প্রাকৃতিক, কি বলে সেটাকে, সবুজের সমারোহ। ধান ক্ষেত দেখেন দেখা যাচ্ছে, পাশে একটা হাই ভোল্টেজ একটা বিদ্যুতের লাইন। হ্যাঁ, তো চারদিকে হচ্ছে ধান ক্ষেত। এখানে মোটামুটি বসলে খুব মজা পাওয়া যায়, কিন্তু রাতের বেলা আসলে সমস্যা। এখানে একটা টিউবওয়েলও আছে, দেখতে পাচ্ছেন। পানি টানি দুপুর মানে যখন নাকি ধান কাটা হয়, তখন যারা ধান কাটে আর কি, তারা যখন হাঁপায় যায়, অনেক রৌদ্র থাকে, খুব স্বাভাবিক। ধান যখন বৈশাখ মাসে তোলা হয় তখন অনেক ইয়া থাকে, রৌদ্র থাকে, রৌদ্রের থেকে পানি তৃষ্ণা লাগে আর কি। তো এই জন্য একটা টিউবওয়েল এখানে বসায় দেওয়া হয়েছে। মোটামুটি সবাই এখান থেকে পানি খায়। এই গাছের আম নাকি খুব সুস্বাদু। হ্যাঁ, তুমি খাইছো নাকি? তুমি তোমরা প্রায় খাও, তাই না?
মানে দিনের বেলা এসে খাও, রাত্রেবেলা তো আর আসো না নাকি? রাত্রেবেলা একটু সমস্যা নাকি? যাই হোক, এটা কোনো বিষয় না, সবাই খায় আর কি, আম জাম সবাই খায়। তো যাই হোক, এখানেও আমার একটা জমি আছে, ওই যে সামনের একটা জমি আছে, এটাতে মোটামুটি ধান লাগানো হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে ধান। সবাই আচ্ছা, এইখানে যে হিজল গাছ ছিল, হিজল গাছগুলা কই? এদিক ওই যে হিজল গাছ, হ্যাঁ এই যে হিজল গাছটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই হিজল গাছ কিন্তু অনেক হিজল গাছ ছিল আগে, কিন্তু এখন হিজল গাছ নাই। এদিক দিয়ে এই সাইড দিয়া মোটামুটি এই যে এই সাইড গুলাতে মোটামুটি অনেকগুলা হিজল গাছ ছিল, কিন্তু এখন আর কোনো হিজল গাছ নাই। যাক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর যদি সময় পান এখানে আসবেন, এখানে আসলে ভালো একটা ভিউ পাবেন এবং ভালো একটা সময় আপনারা পাবেন আর কি, মানে স্পেন্ড করার জন্য মোটামুটি ভালো একটা মোমেন্ট পাবেন। মানে চারদিকে শুধু সবুজ আর সবুজ, এখানে বসলে মোটামুটি চেয়ার পেতে যদি বসা হয়, এখানে তো আগে একটা মাছা ছিল মনে হয়, তাই না? তুই একটা মাছা বানায় দাও তো, মাছা বানায় দিলে মোটামুটি মানুষজন এসে বসলে আড্ডা আড্ডা দিব, ভালোই লাগবে, তাই না? আর পানি আসলে চারদিক দিয়ে যখন নাকি পানি থাকে, তখন এখানে বসলে আরো সুন্দর লাগে, মানে চারদিকে পানি, হ্যাঁ বিলের মাঝখানে, তখন মানে অন্যরকম একটা ভিউ থাকে, তাই না? তুই ওইখানে ওই সময় আরো বেশি সুন্দর লাগে, কিন্তু পানির সময় আসাটাই মুশকিল, কারণ ওইরকম নৌকা টোকা থাকে না। তো আমাদের যে তালের গাছ দিয়া একটা বাহন আছে, কোন্দা বলে আর কি, আমাদের অনেকে হয়তো চিনবেন, ওই কোন্দা দিয়ে আর কি আমরা মাঝে মধ্যে আসি আর কি, এসে এখানে বসে আড্ডা আড্ডা দিই। কিন্তু সাপের একটা সমস্যা, এইটা হচ্ছে একটা সমস্যা, যদিও এরকম আমাদের কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু সাপ অহরই দেখা যায় আর কি, এটা খুব স্বাভাবিক। এখানে সাপ দেখা যাইতেই পারে, যেহেতু চারদিকে পানি থাকে বা বিশাল মাঠ, নির্জন এরিয়া, তো এখানে সাপের একটা উপদ্রব থাকতেই পারে, তাই না? তুই তো সমান্তি ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, অনেক ভিডিওটা অনেক লম্বা হয়েছে, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।